আমতার পানিত্রাস ফুটবল মাঠে শুরু হলো ৫৩তম শরৎ মেলা। চলবে ২৯শে জানুয়ারি পর্যন্ত। শরৎ মেলা পরিচালন সমিতির প্রধান উপদেষ্টা আমতার বিধায়ক সুকান্ত পাল জানান, গত বছর শরৎ মেলাকে সামনে রেখে কথাশিল্পীর জন্মস্থান হুগলির দেবানন্দপুর থেকে মাটি এনে বৃক্ষরোপণ করা হয়েছিল। এবার তেমনই শরৎ মেলা উদযাপন কমিটির পক্ষ থেকে মেলা প্রাঙ্গণে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি মর্মর মূর্তি স্থাপন করা হলো। শরৎ মেলার প্রদর্শনী মঞ্চ থেকে শুরু করে মূল মঞ্চ পর্যন্ত সব জায়গায় কথা শিল্পীর সৃষ্টি নিদর্শন রাখা হয়েছে, যেখানে অভাগীর স্বর্গ, মেজ দিদি, বড় দিদি, রামের, সুমতি, শ্রীকান্ত ইত্যাদি রচনায় ছোট ছোট কোলাজ রাখা হয়েছে। বিধায়ক সুকান্ত পাল আরও জানান, মেলা উপলক্ষে রক্তদান শিবির, চক্ষু স্বাস্থ্য পরীক্ষা শিবির, শরৎ পুরস্কার প্রদান, গুণীজন সংবর্ধনা, সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়াও মেলায় বিভিন্ন জেলা থেকে নানান ধরনের সামগ্রীর 50টিরও বেশি স্টল আছে। মেলা কমিটি সূত্রের খবর, মেলার প্রতিটা দিন কলকাতা থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বাস সার্ভিস থাকছে। এদিনের এই মেলার উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সহ সভাপতি অজয় ভট্টাচার্য, মেলা কমিটির প্রধান উপদেষ্টা আমতার বিধায়ক সুকান্ত পাল, বিধায়ক অর্ণব সেন, ডক্টর নির্মল মাঝি, বিদেশ বসু, আমতা ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ মাহবুব আলী, বাগনান থানার আইসি অভিজিৎ দাস সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ। বাসভবনের লাগোয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের কাছে আমরা প্রস্তাব দিয়েছি যে ওনারা যদি আমাদের সম্মতি দেন, আমরা আগামী দিনে শরৎচন্দ্রের ওখানে আমরা ডিজিটাল এবং লাইব্রেরি আমরা করে দেবো, এবং যারা সাহিত্য সম্বন্ধে মানে শরৎ অনুগামী যারা, তারা এখানে লাইব্রেরিতে থেকে পড়াশোনা করতে পারে, সেটার জন্য আমরা আমাদের পরিবারের কাছে সম্মতি চেয়েছি। শতবর্ষ উদযাপন নয়, পথের দাবি রচনাকালে এটা শতবর্ষ। আমাদের শরৎ মেলা ৫৩তম বর্ষ। এই বছরটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর। নট অনলি এইটা, পথের দাবি ছাড়াও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম সার্ধশতবর্ষ। এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে বাড়ি আমরা কুটিতে যাই, সেই কুটির গৃহপ্রবেশ যেটা হয়েছিল, সেটারও এটা ১০০ বছর। শুধু তাই নয়, সরস্বতী লাইব্রেরি যেটা পেছনে দাঁড়িয়ে আছে, এটা ১৯৫৬ সালে হয়েছিল। এটারও ৭০ বছর হবে, ৭০ বছর ২০২৫। তো আমাদের এবং এবছর আরো একটা উল্লেখযোগ্য বছর, ভারতবর্ষ স্বাধীনতা পাওয়ার পর ১৯৫০ সালে